হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সোদপুরে কাকিমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বৌমার কলেজে আজকে নবীনবরণ প্রোগ্রাম, আর যেহেতু ও ডান্স করবে তাই পুরো রেডি হয়ে যাচ্ছে। এদিকে ছেলেও রেডি হয়ে গেছে, ওরা দুজন বেরিয়ে যাবে। আর আজকে সন্ধেবেলার প্রোগ্রাম হচ্ছে ছোটো ভাগনা আর ওর বউ বেড়াতে আসবে আমাদের বাড়িতে। যাই হোক, আমরা ময়দা মেখে নিয়েছি। এদিকে আমি আলুর দমের আলু কষাচ্ছি। দেখো, আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু বাদাম ভাজা, গরম মশলা গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি আলুর দমটা। লুচি আর আলুর দম হবে রাত্রের মেনু। ওরা আসবে, এখনও আসেনি। হ্যাঁ, ওর কারণ ছোটো ভাগনার ছুটি হবে অফিস, তারপর বউকে নিয়ে আসবে। তা যাই হোক, আমি এদিকে আলুর দমটা করি, ওদিকে আমার ময়দা মাখাও রেডি হয়ে গেছে। আলুর দমটা, আলুগুলো যেহেতু সেদ্ধ করে নিয়েছি তাই একটু আস্তে আস্তে আমাকে নাড়তে হচ্ছে। আর নতুন আলু তো জানোই, ঠিক আমরা কেউই নতুন আলু সেইভাবে ভালো খাই না। যাই হোক, এবার গরম জল দিয়ে দিয়েছি, আলুর দমটা এবার ফুটুক। আর ওরা এখনও আসেনি, তবে আসবে। ফোন করেছিল আমার ছেলে, বলছে আমরা আসছি। তোমরা এর আগেও আমার ছোটো ভাগনা আর ছোটো ভাগনা বউয়ের ছবি দেখেছো, ওদের নাম হচ্ছে রনি আর পূজা। তা যাই হোক, ওরা আসলে পরে তারপর একটু গল্প হবে। অনেকটাই রাত হয়ে গেছে, এখনও আসছে না। আসলে হয়তো বেশিক্ষণ আর বসতেও পারবে না, কারণ চলে যেতে হবে আবার। ওরা রাত্রে থাকবে না, যেহেতু পরের দিন ওদের দুজনেরই ডিউটি আছে। তা আলুর দমটা ফুটুক। আর বন্ধুরা, তোমরা আমাকে অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে। তোমরা কেউ কমেন্টস করছো না, অবশ্যই জানিও, তাহলে আমি সেইভাবে আবার ভিডিও দেব। আর নেটের সমস্যার জন্য আমি সেইভাবে ভিডিও দিতেও পারছি না, আমার ওয়াইফাই লাইনটা এখন আপাতত বন্ধ আছে। এই দেখো, ওরা চলে এসছে, রনি আর পূজা। ওরা আসার পর একটু মাজা ম্যাঙ্গো দিয়ে দিয়েছি। তা ওরা দুই ভাই মিলে গল্প করছে। এরা তো একদম মানে আর কি বলবো, জগাই মাধাই আমরা বলি সব সময়। আর এদিকে পূজা হাই বলছিল তোমাদের। আর লুচি দেখো, আমার বৌমার লুচি বেলছিল, তোমরা দেখেছো। লুচি অনেকটাই ভাজা হয়ে গেছে, ওদের বলেছি তোরা এবার খেয়ে নে, কারণ ওরা আবার বাড়ি যাবে, অনেক রাত হয়ে যাচ্ছে। আলুর দমও হয়ে গেছে। আর এদিকে আমার বরকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তারপরে ওদের খেতে বসিয়ে দেবো। এই দেখো, ওদের বসিয়ে দিয়েছি, ওরা খেতে বসে গেছে। ছেলেকে সাজছিল, কিন্তু যেহেতু ওরা যাবে বলে আমি বলছি তোরা আগে চলে যা, খেয়ে তারপর ওদের দুজনকে দিয়ে দেবো। তা ওরা খেতে বসে অনেক গল্প টল্প হলো দুই ভাইয়ের। আর এবার ওরা রেডি হয়ে গেছে, ওরা বেরিয়েও পড়বে। অনেকটাই রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। যদিও ওদের গাড়ি আছে, তাও রাত হয়ে গেলে যেতে একটা ভয় লাগে। দুজনে যাবে। তা ওদের অ্যাকচুয়ালি আমার ছেলে বৌমা আর ওরা দুজনের বেড়াতে যাওয়ার একটা প্রোগ্রাম করছে, দুই ভাই আর দুই বউ মিলে। জানি না এখন কোথায় যাবে, আমাদের কাছে পুরোটাই সারপ্রাইজ। তো যাই হোক, এবার ওরা বেরিয়ে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া করব। যাওয়ার আগে একটু গল্প করছে। দুই ভাই তো মানে একসাথে হলে জানো না, ওরা ছোটোর থেকে দু ভাই একসাথে ঘুমাবে, একসাথে খাবে, এমনকি টয়লেটে গেলেও দুই ভাই একসাথেই যেত। এরকম একটা ব্যাপার, খুব মিলমিশ ওদের মধ্যে। ভালোও লাগে দেখে, তাই বলি সবসময় এরকম মিলেমিশে থাকিস। আর পূজা মাকে প্রণাম করলো, এবার আমার দিকে আসছে। আমি আবার, আমার ঠিক ভালো লাগে না সবার প্রণাম নিতে, আমি এমনিই সবাইকে আশীর্বাদ করি ওরা ভালো থাক। তা যাই হোক, ও আমাকে এসে আমি তুই আমাকে একটু জড়িয়ে ধর, এইসব। কি যেন বলছিলাম, ঠিক ভুলে গেছি। যাই হোক, এবার বেরোচ্ছে। ওরা খুব আনন্দ করে জানো তো। আমার মানে দুই ভাই এক জায়গায় হলে সমস্ত কিছু ভুলে যায়। সারা রাত ওরা পুটুর পুটুর করে গল্প করে, আমরা ছোটোর থেকেই বলি কী যে গল্প করিস তোরা। যাই হোক, ওরা বেরিয়ে পড়েছে, থাকলো না। বন্ধুরা, আবার তোমাদের সাথে আমার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। ছেলে আবার ফ্ল্যাটের চাবিটা চাইলো, যেহেতু গেটে তালা দেবে। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। গুড নাইট।